আপনি কি কখনো ভেবেছেন দুনিয়ার বুকে যে নারী এত কষ্ট সহ্য করে রোজা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রোজাদার নারীর জন্য জান্নাতে ঠিক কেমন চমক লুকিয়ে রেখেছেন? আজকের এই আলোচনাটি বিশেষভাবে সেই সব মা ও বোনদের জন্য যারা দুনিয়ার শত ব্যস্ততা, শারীরিক দুর্বলতা, গর্ভাবস্থার কষ্ট, সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ক্লান্তি আর সংসারের হাড় ভাঙা খাটুনির মাঝেও আল্লাহর বিধান মেনে রোজা পালন করেন। আপনি শুনলে অবাক হবেন যে একজন রোজাদার নারীর জান্নাত সাধারণ কোনো জান্নাত নয়, বরং তার জন্য আল্লাহ তাআলা এমন সব বিশেষ আয়োজন করে রেখেছেন যা শুনলে আপনার চোখ পানিতে ভিজে যাবে এবং রোজার প্রতি আপনার ভালোবাসা হাজার গুণী বেড়ে যাবে। আমরা জানি যে কিয়ামতের দিনটি হবে 50,000 বছরের সমান দীর্ঘ একটি দিন, যেদিন সূর্য মানুষের মাথার খুব কাছাকাছি চলে আসবে। তীব্র গরমে এবং পিপাসায় মানুষের বুক ফেটে যাওয়ার উপক্রম হবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে। কিন্তু সেই ভয়াবহ উত্তপ্ত দিনে দুনিয়ার এই রোজাদার নারীদের কোনো কষ্ট হবে না, কারণ আল্লাহ তাআলা তাদের জন্য আরশের নিচে শীতল ছায়ার ব্যবস্থা করবেন। তৃষ্ণায় যখন হাসরের ময়দানে হাহাকার পড়ে যাবে, তখন রোজাদার নারীদের জন্য জান্নাতের একটি বিশেষ দরজা খুলে দেওয়া হবে, যে দরজার নাম আর রাইয়ান। রাইয়ান শব্দের অর্থ হল তৃষ্ণা নিবারণকারী বা সতেজকারী। ফেরেশতারা অত্যন্ত সম্মানের সাথে দুনিয়ার সেই রোজাদার নারীদের নাম ধরে ডেকে ডেকে এই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে অভ্যর্থনা জানাবেন। জান্নাতে প্রবেশের সাথে সাথে রাইয়ান দরজাটি চিরতরে বন্ধ করে দেওয়া হবে, যেন রোজাদার ছাড়া আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। আর যে নারী একবার এই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবেন, তিনি জান্নাতের এমন এক সুমিষ্ঠ পানি পান করবেন, যার পর অনন্তকাল পর্যন্ত তার আর কোনো দিন পিপাসা লাগবে না। দুনিয়ার বুকে রোজা রাখা অবস্থায় আপনার যে ক্লান্তি ছিল, যে দুর্বলতা ছিল, রাইয়ান দরজা দিয়ে প্রবেশের সাথে সাথেই তার সব কিছু চিরতরে দূর হয়ে যাবে। আপনি কি জানেন একজন রোজাদার নারীর রূপ জান্নাতে কেমন হবে? দুনিয়াতে যখন একজন নারী রোজা রাখেন, তখন হয়তো তার মুখ শুকিয়ে যায়, চেহারার লাবণ্য কমে যায়, ঠোঁট ফেটে যায়, দুর্বলতায় চোখের নিচে কালি পড়ে যায়। কিন্তু মহান আল্লাহর কাছে রোজাদার নারীর মুখের এই শুষ্কতা এবং মুখের ঘ্রাণ মিশক আম্বরের সুগন্ধির চেয়েও হাজার গুণ বেশি প্রিয়। আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে সেই রোজাদার নারীকে এমন অকল্পনীয় রূপ ও সৌন্দর্য দান করবেন, যা দেখলে জান্নাতের হুররাও অবাক হয়ে তাকিয়ে থাকবে। জান্নাতে প্রবেশের সাথে সাথে একজন নারীর বয়স থমকে যাবে 33 বছরে। তিনি হবেন চিরযৌবনা। সেখানে কোনো বার্ধক্য নেই, কোনো অসুস্থতা নেই, দুনিয়ার মতো কোনো রোগ ব্যাধি বা শারীরিক দুর্বলতা তাকে আর কখনো স্পর্শ করবে না। জান্নাতি নারীদের কোনো মাসিক বা ঋতুস্রাব হবে না, সন্তান জন্ম দেওয়ার কোনো শারীরিক কষ্ট বা মাতৃত্বকালীন ক্লান্তি থাকবে না। অনেক নারী দুঃখ করে বা আক্ষেপ নিয়ে প্রশ্ন করেন যে পুরুষরা তো জান্নাতে অসংখ্য হুর পাবে, তাহলে দুনিয়ার নারীদের কি হবে? তাদের মর্যাদা কেমন হবে? এই প্রশ্নের উত্তরে একটি চমৎকার হাদিস মনে পড়ে যায়, যেখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের হুরেরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুনিয়ার নারীরা জান্নাতের হুরদের চেয়ে ঠিক ততটাই উত্তম যতটা উত্তম বাইরের পোশাক ভেতরের পোশাকের চেয়ে। উম্মে সালামা অবাক হয়ে এর কারণ জানতে চাইলে রাসূল বলেছিলেন, তাদের নামাজ, তাদের রোজা এবং আল্লাহর প্রতি তাদের ইবাদতের কারণে। সুবহানাল্লাহ! একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো, জান্নাতের হুরদের কোনো কষ্ট করতে হয়নি, তারা রোজা রেখে ক্ষুধার কষ্ট সহ্য করেনি, তারা আগুনের চুলার পাশে দাঁড়িয়ে ঘামেনি। কিন্তু আপনি দুনিয়াতে আপনার রবের জন্য নিজের নফসকে কষ্ট দিয়েছেন। তাই একজন রোজাদার নারী জান্নাতে হুরদের সর্দার বা রানীর আসনে বসবেন। হুরেরা হবে তার সেবিকা মাত্র। আল্লাহ তাআলা নিজ হাতে সেই রোজাদার নারীর রূপকে এতটাই সুন্দর করে সাজাবেন যে তার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি ঝলমল করবে। তার পরনে থাকবে জান্নাতি রেশমের পোশাক, যা কখনো ময়লা হবে না বা পুরনো হবে না। হাতে থাকবে স্বর্ণ, রূপা ও মুক্তার এমন সব অলংকার, যার ঝলকানিতে চারপাশ আলোকিত হয়ে যাবে। হাদিসে এসেছে, জান্নাতের একজন নারী যদি দুনিয়ার দিকে উঁকি দেয়, তবে আসমান ও জমিনের মাঝখানের পুরো জায়গা সুগন্ধে ভরে যাবে এবং আলোতে আলোকিত হয়ে যাবে। একজন রোজাদার নারী যখন দুনিয়াতে রোজা রাখতেন, তখন তিনি নিজের পছন্দের সব খাবার থেকে নিজেকে দূরে রাখতেন। প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও শুধু আল্লাহর ভয়ে কেউ না দেখলেও গোপনে একটি দানাও মুখে দিতেন না।
এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে কি দেবেন জানেন? সূরা আল হাক্কার ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বিগত দিনে অর্থাৎ দুনিয়ার জীবনে যা কিছু করেছিলে তার বিনিময়ে আজ তৃপ্তির সাথে খাও এবং পান করো। জান্নাতে সেই রোজাদার নারীর জন্য বিশাল সব রাজপ্রাসাদ থাকবে, যে প্রাসাদগুলোর ইট হবে স্বর্ণ ও রূপার তৈরি। প্রাসাদের গাঁথুনি হবে মেশক ও জাফরানের। প্রাসাদের নিচ দিয়ে বয়ে যাবে দুধ, মধু, সুমিষ্ট পানীয় এবং স্বচ্ছ জলের নদী। দুনিয়াতে যে নারী ইফতারের আগে তৃষ্ণার্ত চোখে পানির দিকে তাকিয়ে থাকতেন, জান্নাতে তাকে আর কোনোদিন নিজের হাতে পানি ঢেলে খেতে হবে না বা খাবার বানাতে হবে না। তিনি শুধু মনে মনে ভাববেন যে তিনি অমুক পাখির গোস্ত বা অমুক ফলটি খেতে চান, আর সাথে সাথে সেই খাবারটি তার সামনে প্রস্তুত হয়ে চলে আসবে। জান্নাতের খাদেমরা স্বর্ণ ও রূপার পাত্রে করে দুনিয়ার চেয়ে হাজার গুণ সুস্বাদু সব খাবার আর পানীয় তার সামনে হাজির করবে। জান্নাতের ফলগুলো এতটাই হাতের নাগালে থাকবে যে আপনি দাঁড়িয়ে, বসে বা শুয়ে যে অবস্থাতেই থাকুন না কেন, ফলগুলো আপনার দিকে ঝুঁকে পড়বে যেন আপনি সহজেই তা পেড়ে নিতে পারেন। জান্নাতে কোনো রান্নাঘর থাকবে না, কোনো ঘর গোছানোর কাজ থাকবে না, কাপড় ধোয়া বা সংসারের কোনো হাড় ভাঙা খাটনি থাকবে না, কোনো ধুলোবালি থাকবে না যা আপনাকে পরিষ্কার করতে হবে। দুনিয়ার জীবনে একজন নারীকে প্রতিদিন ঘুম থেকে উঠে একই রুটিনে কাজ করতে হয়, সবার মন জুগিয়ে চলতে হয়। কিন্তু জান্নাতে আপনার একমাত্র কাজ হবে আরাম করা। আপনি শুধু আপনার মণি মুক্তা খচিত সিংহাসনে হেলান দিয়ে বসবেন, আর আপনার চারপাশে ছড়ানো ছিটানো মুক্তার মতো কিশোর খাদেমরা আপনার সেবায় নিয়োজিত থাকবে, আর আপনি অনন্তকালের সেই সুখ উপভোগ করবেন। দুনিয়াতে একজন নারী হয়তো অনেক মানসিক কষ্টে ভোগেন, কখনো স্বামীর অবহেলা, কখনো সংসারের অশান্তি, কখনো শাশুড়ির কটু কথা, কখনো সতীনের হিংসা, আবার কখনো বা ডিভোর্স বা প্রিয়জন হারানোর বেদনা তাকে কুড়ে কুড়ে খায়। রাতের অন্ধকারে হয়তো অনেকে নীরবে চোখের পানি ফেলেন, কিন্তু রোজাদার নারী যখন জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ তাআলা প্রবেশের আগেই তার অন্তর থেকে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান আর কষ্ট ধুয়ে মুছে একদম সাফ করে দেবেন। জান্নাতে কেউ আপনাকে কটু কথা বলবে না, সেখানে শাশুড়ি বউয়ের কোনো দ্বন্দ্ব থাকবে না, সতীনের প্রতি কোনো হিংসা বা বিদ্বেষ থাকবে না। সবাই সবার সাথে পরম ভালোবাসা আর শান্তিতে বসবাস করবে। আপনি যদি দুনিয়াতে অবিবাহিতা অবস্থায় মারা যান, অথবা যদি আপনি বিধবা বা ডিভোর্সি হন, তবে জান্নাতে আল্লাহ আপনাকে আপনার মনের মতো একজন শ্রেষ্ঠ মানুষের সাথে বিবাহ দেবেন। আর আপনার স্বামী জান্নাতে আপনাকে এতটাই ভালোবাসবে এবং আপনার সৌন্দর্যে এতটাই মুগ্ধ থাকবে যে সে 40 বছর পর্যন্ত শুধু আপনার দিকে পলক নির্মেষ দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আপনার দিক থেকে সে চোখই ফেরাতে পারবে না। আপনাদের মাঝে দুনিয়ার কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে না কোনো বিচ্ছেদের ভয়। আপনারা অনন্তকাল ধরে জান্নাতের বাগানে ঘুরে বেড়াবেন। আপনাদের মাঝে কেবলই নিখাদ ভালোবাসা বিরাজ করবে। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।